সুগার ড্যাডিকে অ্যাভয়েড করা যাবে না, কারণ সবার কাছে আছে সুগার ড্যাডি। নাটকের নাম হচ্ছে সুগার ড্যাডি। দর্শকরা তো আমাকে ভীষণ ভালোবাসে, একটু ট্রলও করে মাঝে মাঝে। আপনারা প্লিজ ট্রলটা একটু বন্ধ করেন, তাতে কোনো যায় আসে না। তারপরও কিছু কিছু দর্শক আছে যে ট্রল করে খুব মজা পায়। মেয়ের সুগার ড্যাডি, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা গল্প বানাই। দেখ, আমার সুগার ড্যাডি নাই, কিন্তু আশেপাশে এত সুগার ড্যাডি, তো সেটার জন্যই আসলে নাটকটা বানানো। দেখা যাক সুগার ড্যাডিরা কি করে। ডিরেক্টরের কেন সুগার ড্যাডি থাকবে, তা তো সুগার মাম্মি থাকবে। ভুল বলতেছেন? না না, সুগার মাম্মি নাই। ঠিক আছে, যাই হোক, আমরা সুগার ড্যাডি কে এটা দেখতে চেষ্টা করবো নিশ্চয়ই। আশেপাশে প্রচুর সুগার ড্যাডি, তো তারাও ইনশাল্লাহ এই নাটকটা দেখবেন। দেখা যাক কি হয়। আমরা একটি 7 পর্বের কাজ করছি, এইটার নাম হচ্ছে সুগার ড্যাডি। তো দারুণ একটি কাজ। এটা আসলে পুরোটা বলে দিলে আসলে দর্শক তো দেখবে না, একটু কম বললাম যাতে দর্শক দেখে। নাটকই তো আসলে বানানো হয় দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। ধরুন আমি দর্শক, আমি সারাদিন কষ্ট করলাম, পরিশ্রম করলাম, যাতে বাসায় গিয়ে বা আমি যখন আমার ফ্রি টাইমটা পাবো তখন যাতে আমি একটা নাটক দেখবো, সেটা দেখে আমি বিনোদন হব, হাসবো, কাঁদবো। তো সুগার ড্যাডির যে গল্পটা, এটা মার্জুক ভাইয়ের তো একটা ভালো একটা দর্শক আছে, চাষি ভাইয়ের দারুণ একটি দর্শক আছে। তো সব কিছু মিলিয়ে আসলে গল্পটা দারুণ এবং দর্শক মানে ভীষণভাবে বিনোদিত হবে। আমার ব্যস্ততা তো অনেক চলছে। এটি গত ঈদে আমার একটি কাজ রিলিজ হয়েছে, নাটকটির নাম হচ্ছে ঈদের ছুটি। প্রায় 2 কোটি মানুষ দেখে ফেলেছে এবং এই ঈদে আমার বেশ কিছু সিঙ্গেল নাটক যাবে, পাশাপাশি এই 7 পর্বের কাজটা যাবে সুগার ড্যাডি। তো ভালো একটা দারুণ একটি কাজ করেছি কিছুদিন আগে। নাটকটির নাম হচ্ছে সাজঘর, খুব শিগগিরই দর্শক দেখতে পাবে। গল্পটা হচ্ছে আপনার কমেডি প্লাস হচ্ছে ড্রামাটিক। যেমন হচ্ছে সম্পর্কে টানাপোড়েন আছে, কিছু লোভী ক্যারেক্টার আছে এবং কিছু স্ট্রাগলের ক্যারেক্টার আছে, কিছু কমেডি ক্যারেক্টার আছে। তো সব মিলিয়ে আসলে এটা মিক্স আপ একটা গল্প। হ্যাঁ, ব্যস্ততা, আসলে কাজ নিয়ে আসলে সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি এবং দর্শকরা তো আমাকে ভীষণ ভালোবাসে, একটু ট্রলও করে মাঝে মাঝে। আপনারা প্লিজ ট্রলটা একটু বন্ধ করেন, তাতে কোনো যায় আসে না। তারপরও কিছু কিছু দর্শক আছে যে ট্রল করে খুব মজা পায়। এক একটা মানুষের মন মানসিকতা একরকম। তো আমরা আসলে আর্টিস্ট, তো আমরা আমাদের জায়গা থেকে ভালো কাজ করে আসলে যেতে চাই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। দেখেন, ট্রল কারা করে? ট্রল তারাই করে যারা নিজেদের লাইফে অসুখী। ধরুন বিষয়টা হচ্ছে, আজকে আপনার ঘরে ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, আপনি ওয়াইফকে কিছু বলতে পারলেন না, আপনি অফিসে গেলেন, অফিসের কলিগকে একটা ধমক দিয়ে দিলেন। তো এরকম আমাদের বাংলাদেশে 99%, এটা আমার ক্ষেত্রে হয়, আপনার ক্ষেত্রে হয়। তো আমি বলবো যে যারা আসলে পারিবারিক জীবনে ক্ষোভটা আপনজনদের উপরে ঝাড়তে না পারে, তারা আসলে আমাদেরকে ট্রল করে, আমাদেরকে নানান কথা বলে। তো এটা আসলে নিতে 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 এখন আর এটা আসলে অতটা গায়ে লাগে না। New Amp of the Glam. Available at Herland stores.